পটুয়াখালীতে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী জনসভার বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, জামায়াতের আমির কখন জনসভায় যোগ দিবেন, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রাব্বি, জামায়াতের আমির মূলত প্রথমবারের মতো নির্বাচনী জনসভায় যোগ দিতে বরিশাল বিভাগে আসছেন এবং সেই সফরটি মূলত শুরু হচ্ছে বরিশাল বিভাগের মেহেন্দিগঞ্জের যে জনসভা রয়েছে সেখানে। সে মেহেন্দিগঞ্জের জনসভা দিয়ে মূলত তার এই সফর সূচি শুরু হবে। তারপরই মূলত তিনি আসবেন। আমি এই মুহূর্তে যেখানে রয়েছি পটুয়াখালীর বাউফল উপজেলাতে, এখানে মূলত বৃহৎ একটি সমাবেশের আয়োজন করা হয়েছে এবং এখানে ঠিক 11টায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের আসার কথা রয়েছে। কারণ এই এলাকাটি এমনিতেই জামায়াত ইসলামের অনেকটা জনসমর্থন বিপুল পরিমাণ রয়েছে, যার কারণে মূলত জামায়াতের আমির কিংবা জামায়াত ইসলামের কাছে এই আসনটার গুরুত্ব বেশ তাৎপর্যপূর্ণ। এখান থেকে মূলত নির্বাচন করছেন জামায়াত ইসলামের ঢাকা মহানগরের দক্ষিণের সেক্রেটারি জেনারেল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তো সেজন্যই মূলত আমির সহ জামায়াত ইসলামের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন তারা এখানে প্রচারণায় জোর দিয়েছেন এবং এখানে তারা বেলা 11:30 বাজে উপস্থিত হওয়ার কথা রয়েছে। আর এর পাশাপাশি এখানকার যদি সার্বিক পরিস্থিতি বলি বা এখানকার উপস্থিতি যদি বলি, সেটি আপনি ক্যামেরায় দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই কিন্তু প্রোগ্রাম শুরু হওয়ার এখনও বেশ সময় রয়েছে, প্রায় 2 ঘন্টার মতো। তার আগেই কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। আমরা দেখছি যে বাউফল উপজেলার বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে বেশ দলে দলে নেতাকর্মীরা যেমন আসছেন, তেমনি নারী কর্মীরাও কিন্তু আসছেন। আমরা দেখছি এই সভাস্থল বা এই জনসভা মঞ্চের অন্য পাশে কিন্তু নারীদের জন্য আলাদা বসার ব্যবস্থা রয়েছে বা অংশ নেওয়ার ব্যবস্থা রয়েছে। সেখানেও আমরা দেখছি ছোট ছোট মিছিল কিংবা বড় বড় মিছিল নিয়ে বাউফলের বিভিন্ন এলাকা থেকে নারীরাও কিন্তু এই সমাবেশে যোগ দিচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মাঠের প্রায় একাংশ ভরে গেছে এবং নেতাকর্মীরা কিন্তু এখনও আসছেন। আমির যেহেতু আর হয়তো ঘন্টা 2 পরেই তিনি মেহেন্দিগঞ্জের যে জনসভা সেটি শেষ করে এখানে আসবেন এবং এই পটুয়াখালীর বাউফলের সমাবেশ শেষ করে জামায়াতের আমির তিনি যাবেন পিরোজপুর, সেখানে জনসভা রয়েছে। তারপরই জামায়াতের আমিরের তিনি যাবেন ঝালকাঠিতে, সেখানেও একটি জনসভা রয়েছে। সেখানেও দলীয় যে প্রার্থীরা রয়েছেন তাদের পরিচিতির পাশাপাশি সেখানে তাদের হাতে যে 11 দলীয় ঐক্য জোটের যে প্রতীক রয়েছে সেই প্রতীকও তুলে দেবেন। এরপরই তিনি চলে যাবেন ঝালকাঠি থেকে নড়াইল থেকে মূলত যাবেন ফরিদপুর। তারপর তার ফরিদপুরের সমাবেশের মধ্য দিয়ে তার এই বরিশাল বা দক্ষিণাঞ্চল সফরের সমাপ্তি হবে আজকে। তো রাবি, এই ছিল এখান থেকে সর্বশেষ। ফয়সাল, আপনাকে ধন্যবাদ।